সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস রবানি আহমেদ হোসেন এগেইন মাই আদার ব্লগ ভিডিও। আর আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের হাজীগঞ্জ মেলাতে, যে মেলাটা উদ্বোধন হয়েছিল বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় মাসখানিক হয়ে গেছে। আর কিছুদিন পরে মেলাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আমার মনে হয় যে 15 তারিখের পরে মেলাটা বন্ধ হয়ে যেতে পারে, আমার ধারণা আর কি। আর আপনারা বলে যাবেন কে কয়বার আসছিলেন হাজীগঞ্জ মেলাতে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার কাছে বাহিরের লাইটিং গুলো অনেকটাই ভালো লেগেছিল, অনেকটা ইউনিক একটা লাইটিং ছিল এবং কি ইউনিক ডিজাইন গুলো ছিল লাইটিং এর, এক কথা অসাধারণ লাগছিল আমার কাছে আজকে মেলাতে গিয়ে। আর আজকে কিন্তু আমি মেলার ভিড়ে হারিয়ে যাওয়া সেই শৈশবটা যেন আজ আবার খুঁজে পেলাম। আর এই মেলার মাটির গন্ধে আর মেলার আনন্দে বাংলার এক চিরচেনা রূপ। মেলার যত ভিতরে যাই ততই আমার কাছে আরো ভালো লাগে সেই ছোটবেলার সেই রঙিন দিনগুলো মেলার বাঁশির সুরে আজও জীবন্ত। আর এই মেলায় মানেই তো বন্ধুদের সাথে উড়ালো আর পছন্দের জিনিস খোঁজা, বন্ধুদের সাথে মেলার ভিড়ে হারিয়ে যাওয়া মজাই একটা আলাদা। ঘুরতেছি আমি মেলায়, মাতেছি খেলায়, বন্ধুরা যখন সাথে থাকে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু মেলায় আজ ঘুরতেছি আমি একা, শুধু আমার বোনকে নিয়ে, কিন্তু সবাইকে অনেক মিস করতেছি আমি আমার বন্ধুগুলারে। হয়তো আজ তারা থাকলে আরো ভালো লাগতো আমার মেলায় ঘুরতে। আর ঘুরতেছি আমি আর আমার বোন একসাথে, দেখতেছি তার জন্য একটা রাইডস, যে রাইডসে তাকে চড়াবো তার প্ল্যান করছিলাম আজকে বাড়ি থেকে। আর মেলায় যাওয়ার পর দেখি শিশুদের তেমন একটা রাইডস নাই, দুইটা রাইডস আছে আর ছাড়া একটাও রাইডস নাই মেলার ভিতরে আর কি। আর বাচ্চাদের রাইডসে বাচ্চাদের একটু হাসি, একটু আনন্দ আর একটু মেলার আরো আকর্ষণ করে তোলে। কিন্তু তারা যদি আরো কিছু রাইডস রাখতো বাচ্চাদের, তাহলে মেলাটা আরো ভালো লাগতো আর কি। আর আমি মেলার প্রত্যেকটা দোকানের আশপাশ দিয়ে ঘুরে দেখলাম, সব হচ্ছে যে মানে শীতের যে আমেজ, যে শীতের যে পোশাক, এইসব নিত্য প্রয়োজনের যে জিনিসপত্রগুলা কেনাকাটার জন্য মেলায় হচ্ছে পারফেক্ট আমার মনে হচ্ছে। আর এই মেলার বাহিরে এবং ভিতরে রঙিন আলো, মানুষের জল আর এক টুকরা আনন্দ, এই নিয়ে তো আমাদের হাজীগঞ্জ এই মেলা। আর এই শহরের যান্ত্রিকতা ভুলে আজ আমরা দুই ভাই বোনে হারিয়ে গেলাম মেলার এই চিরায়ত সৌন্দর্যে। আর এই মেলাতে কিন্তু খাবারের কোনো দোকানই পাইবেন না, খাবার খাইতে চাইলে দিকে টি জনশন একটা নাস্তার জন্য পারফেক্ট একটা লোকেশন হচ্ছে। এখানে চাটা অনেকটাই ভালো হয়। আমি এখানে আসছি আমরা ভাই বোনে, এখানে আসার পর পরোটি আর একটা চা অর্ডার করি। আপনাদেরকে বলতেছি যারা এখনো মেলায় আসতে পারেন নাই তাদেরকে একটা লোকেশন বলে দেয়, মেহের পার্কের সামনে হচ্ছে এই মেলা। যদি মেহের পার্কও না চিনেন তাহলে বলেন কচুয়া রোডের পাশে আছে এই মেলা। টি জংশন থেকে আমরা নাস্তা শেষ করে আমরা চলে আসি বড় মসজিদের গলিতে, যেখানে বেস্ট পেলপুরি এন্ড ফুচকা পাওয়া যায়। আর আমাদের বড় মসজিদের যে গলিগুলাতে যেসব ফাস্টফুড আইটেমের দোকান আছে, ওইগুলার যে খাবার আছে, খাবারের মান অনেকটাই ভালো, অনেকটাই টেস্ট হয় যে কোনো খাবারে। যেগুলো ফাস্টফুড আইটেম এখানে বিক্রি করা হয় আর কি, সবগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে ভিডিওর। ওইখান থেকে ফুচকা খেয়ে আমি চলে আসছি বড় মসজিদের মাঠে, এখানে বোনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি এবং কি ছবি তুলি। আর ঠান্ডা অতিরিক্ত পড়তেছে, যার কারণে বোনকে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আজকের জন্য এতটুকু ব্লগ, কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।